বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের ভবন ২ এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা বৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করতে চাই আজ 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল ভবন ২ এর এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জনের পথে একটি ধাপ এগিয়েছি। আজ এই হাসপাতালটির আরেকটি নতুন ভবন উদ্বোধন হল। 2006 সালের 23 অক্টোবর এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। সময়ের প্রয়োজনে আরও আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আজ এই হাসপাতালের আকার আয়তনে আরও বড় রূপ ধারণ করল। আমি প্রথমেই এই হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হেলথ টেকনিশিয়ান সহ সকল হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, ইপিলেপসি বা খিঁচুনি, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া কিংবা মেরুদণ্ডের জটিল রোগ বর্তমানে বিশ্বজুড়ে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের দেশে এ ধরনের আধুনিক এবং বিশেষিত চিকিৎসার চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজকের এই 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধনের মাধ্যমে এই ধরনের রোগের চিকিৎসা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষায়িত ওয়ার্ডের সমন্বয় গঠিত এই নতুন ভবন কেবল রোগী ভর্তির ধারণ ক্ষমতাকেই বাড়াবে না, একই সাথে চিকিৎসা, গবেষণা এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এক বিরাট মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স ২ নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। অবশ্যই সুধীবৃন্দ, শুধু প্রযুক্তি থাকলে একটি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় না। এর সঙ্গে মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। একথা আমরা সকলে উপলব্ধি করি। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়, বরং আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই 3টি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি।